আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সূর্যরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সূর্যরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুমবো নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজা। জোরে হবে না? আরে জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর। সোনার মদিনায় গিয়ে চুমবো নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজা। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা এ যুবকেরা ভালো করে ঈমানটা মজবুত করে নেন, কারণ আজকে আমি আপনি আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ বলছে আমি আল্লাহ পরীক্ষা করব। এক নম্বর পরীক্ষা তোমার অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করব, তুমি কাকে ভয় করো। দ্বিতীয় নম্বর পরীক্ষা করব আমি আল্লাহ তোমার শরীরের রোগ দিয়ে পরীক্ষা করব, তুমি ভরসা কাকে করো। তাই শুনছেন? তৃতীয় নম্বর আমি আল্লাহ পরীক্ষা করব তোমার অর্থ বৃদ্ধি করে দেব, আর আমি আল্লাহ পরীক্ষা করব তোমার অর্থটাকে হ্রাস করে দেব, অর্থাৎ কি ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ যৌবন দিয়ে তোমাকে পরীক্ষা করব। আমার ভাইরা, বিশ্বনবী ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তিনটে আমল তোমরা অ্যাকসেপ্ট করো, ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। এই কাকে ভয় করতে বলেছে? আল্লাহ বলছে আমাকে ভয় করো। দ্বিতীয় রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ বলছে রে আমার সাহাবারা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই। আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে। এই আপনিটা কে বলে বলেন তো? বিশ্ব নবী না, আপনিটা হচ্ছে বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলে আল্লাহ সেই বান্দার উপরে বেশি খুশি হবে যে বান্দা রাসূলুল্লাহকে খুশি করতে পারবে। বোঝা গেল?
আল্লাহ সেই বান্দার উপরে সেই বান্দির উপরে খুশি হবে যে বান্দা বান্দি আমার রাসূলকে খুশি করবে। তৃতীয় নম্বর সালাত নামাজ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, নামাজ আদায় করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সকল বান্দা বান্দি, আমার ওই সকল উম্মত উম্মতিদের দ্বারাই, তাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন মসজিদে নববী শরীফে এসেছিলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিল যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, যে জাবের ছিল দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফোরায়, কিন্তু না না না, আল্লাহ রাসূলের অনেক দিন ধরে আমার রাসূলুল্লাহ খেতে পেত না, আল্লাহ রাসূলের সাহাবারা খেতে পেত না। ও যুবকেরা, আমার দয়াল নবী পেটে পাথর বেঁধে রাখতো, কিন্তু একদিন সাহাবে দেখতে পেয়েছে আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধে আছে, আল্লাহ রাসূলের সাহাবারা পেটে পাথর বেঁধে আছে। ও যুবকেরা, যে জাবের বাড়ি মসজিদে নববী শরীফ থেকে 3.5 কিলোমিটার দূর, ওই জাবের বাড়িতে গিয়ে তার অসহায় বিবিকে বলে, ও আমার বিবি রে, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনকে দেখে আসলাম, পেটে পাথর বেঁধে আছে, আমি তো দয়ার নবীকে মুহাব্বত করি, আমি তো দয়ার নবীকে ভালোবাসি, আমি জাবের দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়, না না না, আমার জরা জীর্ণ শীর্ণ করে আল্লাহর রাসূলকে যদি দাওয়াত দিই, আল্লাহ রাসূল কি আমার দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করবে, আল্লাহ রাসূল কি আমার বাড়িতে আসবে, কেন আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার দয়ার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। এজন্য বলে কেমন চিন্তা করছে দেখেন, আমরা যারা ধনী ব্যক্তি, আমরা অনেক সময় সবাই হাতের 5টা আঙ্গুল সমান হয় না, এই বুঝতে পারে। আচ্ছা বাবাজি, আপনি বলেন তো ধনী হবা কি এই কথা বল, বাবা একটু বসিয়ে দাও, এই ধনী হবা কি না, ধনী হওয়া কোনো অপরাধী নয়। অপরাধ কি বলেন তো, আপনি ধনী হয়ে আপনার উপরে যাকাত খরচ, আপনার উপরে হজ, আপনি অসহায় মানুষ, অর্থাৎ আল্লাহর কোরআন বলছে না, ওয়া আম্মাসাইলা ফালাতানহার, আল্লাহ বলছে যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা, যদি তোমাদের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলো, ওই ব্যক্তি তার কাছে অর্থ থাকা সত্ত্বেও সে যদি তাকে তাড়িয়ে দেয়, সে যদি শরিয়াত বিরোধী কাজ করে, তাহলে সেটা অপরাধ। তাই তো না বলেন বাবাজি, তাহলে সে অপরাধ। যদি সে দান খায়রাত ঠিকঠাক করে, জাল দান খায়রাত করে, অসহায় মানুষ, সেই হিন্দু মুসলিম যেই হোক না কেন, সাথে আসলে হাতে দিয়ে অবশ্যই তাকে দান করতে হবে। জোরে বলুন, এটা কার আদর্শ? আমার মুস্তাফার আদর্শ। জোরে বলুন। এই আল্লাহর একজন সাহাবা ছিল, যার নাম হযরত উবাদা। কি নাম বললাম? এই জোরে বলুন সবাই, কি নাম বললাম? হযরত উবাদা। রাসূল কি বলেছেন? যার ভিতরে 3টা আমল থাকবে, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটি। শুনছেন? তাহলে এই 3টা যার ভিতরে থাকবে, তার দ্বারাই যেটা অসম্ভব আল্লাহ সেটাকে সম্ভব করবে। জোরে বলুন। এই উবাদা মসজিদ নববীতে এসে বলছে আল্লাহ পাটিতে বলছে আল্লাহ দিনানি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু আল্লাহ আমি তো দিন মানি, আমি তো কালেমা পড়েছি। বাবা গলা টান সচ্ছে কষ্ট হচ্ছে আমার বলতে। প্রথম যেরকম ছিল করে দাও, তোমার মাইক হবে না, পেশা বলে ভয় পেয়ে যাচ্ছে, যদি ফেটে যায় কিচ্ছু হবে না, চাল
তুমি সঠিক জায়গায় শোনো, অসুবিধা নেই। ভালো 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 মন খুলে আওয়াজটাকে ক্লিয়ার। তাহলে আমি মন খুলে বলতে গত এক বছর ধরে একভাবে চলছে। বুঝতে পেরেছো? আমার বাবা বুঝতেই পারছে। ক্লিয়ার সাউন্ডটা ক্লিয়ার। বাবাজি আমি এই পয়েন্টটা দিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো করে বোঝেন। হযরতে উবাদা আল্লাহকে কি বলছেন? যে আল্লাহ আমি দিন আনি দিন খাই, কিন্তু আপনার রাসূলকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি। জোরে বলে। আবার আমি আপনাকে ভয় করি, কিন্তু আল্লাহ যারা আপনার রোজা রাখে, যারা যাকাত দেয় না, যারা দান খায় না, যারা ঈমান মানে আল্লাহ তাদেরকে আপনি অর্থ সম্পদ, তাদেরকে দুপা বৃদ্ধি করে দিচ্ছেন। তা আমার মনের ভয় আল্লাহ আপনি কি পূরণ করবেন না? আমার কি চাচা উটের মালিক করবেন না? এই আশা রেখে হযরতে উবাদা কার কাছে আল্লাহ আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, হে যুবকেরা, আমি যদি আল্লাহর কাছে নামাজের পাটিতে যদি চাইতে পারি, আল্লাহ আমাদেরকেও দেবে। ও যুবকেরা, এই উবাদা থেকে শিক্ষা নাও। আল্লাহ পাকের বান্দা হযরতে উবাদা রাতের অন্ধকারে আল্লাহর কাছে নামাজের মাসালায় বসে বলল, আল্লাহ না আমি কি চারটে উটের মালিক হতে পারবো না? ও যুবকেরা, কিছুদিন যাবার পরে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক উবাদাকে চারটে উটের মালিক বানিয়ে দিলে। জোরে বলে উবাদা চারটে উটের মালিক বানিয়ে। জোরে বলুন। এখন আপনি বলেন তো, যার কাছে টাকা নেই হঠাৎ যদি তার কাছে টাকা চলে আসে, তার মনে আনন্দ হবে কি হবে? এই কথা বলে উবাদা যে দেখতে পেয়েছে চারটার মালিক হয়েছে, এই খবরটা বিশ্বনবী মুস্তাফার কাছে দেওয়ার জন্য উবাদা ছুটেছে। আর আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব অর্থ দিয়ে, টাকা দিয়ে পরীক্ষা করব, সম্পদ দিয়ে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব। এই শুনছেন তো? আমি আল্লাহ দেখে পরীক্ষা করব যে আমার এই বান্দার মনটা কত সাদা না কালো। যদি সাদা হয় আপনি সাকসেস, আর যদি কালো হয় বিপরীত। আমার বাবাজিরা বাদা যখন উঠেছে দেখতে পাচ্ছে যে একজন ইহুদি ব্যক্তি, সে কিন্তু মুসলমান নয়। এই শুনছেন, সে কিন্তু মুসলমান নয়, সে একজন ইহুদি ব্যক্তি। সে রাসূলুল্লাহর দরবারে একটা দুর্বল নিয়ে খোঁড়াতে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে আমাদের নবীর নাম মুহাম্মদ বলে চিৎকার করছে। এই আমরা যখন বলি আমার রাসূলুল্লাহর নাম যে মুহাম্মদ বলি, তখন আমরা কি বলি বলেন তো? জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না? হ্যাঁ, এখন সাহাবারা রাসূলুল্লাহকে জীবনে থেকে বেশি ভালোবাসে। উবাদা পৌঁছে গেছে রাসূলুল্লাহকে উটের খবর দিতে, আর এদিকে ওই ইহুদি এসে মুহাম্মাদের নাম ডাকছে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, জোরে জোরে চিল্লাচ্ছে। হয়তো ওমর একটু বড় মানুষ ছিলেন, এই কথা বলে বড় হুজুর নাঙ্গান তরওয়ালটা বাড়ছে আমার রাসূলের বিরোধিতা। হ্যাঁ, আল্লাহ রাসূল যে ওমর ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলো। ওমর হুজুর খাপের ভিতর তরওয়ালটা রাখলেন। এই শুনছেন, রাখার পরে রাসূলুল্লাহ বলছি হয়েছে বাবা, এই সেই ইহুদি ব্যক্তি আমার রাসূলের সঙ্গে কি ব্যবহার করতেন, আর আমাদের নবী তার সাথে কি ব্যবহার করছে। সেই ইহুদি ব্যক্তি, সে মুহাম্মদ, আমি তোমার কাছে কলেমা পড়তে আসিনি, আমি তোমার ধর্ম গ্রহণ করতে আসিনি, আর আমি তোমার কাছে দিন শিক্ষা আসেনি, তোমার কোরআন শুনতে আমি আসি। আমি এসেছি অসহায় মানুষ, আমার বিশ্বাস মুহাম্মদ মুস্তাফা হচ্ছে, আর আমি সত্যবাদী। অর্থাৎ এই মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে কে বলছে?
ওই ইহুদি ব্যক্তি বলছেন যে আমার ইয়াকিন আমার বিশ্বাস মুহাম্মাদের মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। তা আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে বলে বলে দেখতে পাচ্ছেন আমি দুর্বল হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমার উটটাও দুর্বল হয়ে গেছে, আপনি আমাকে একটা উটের ব্যবস্থা করে দেন। ভাইজান আপনি বলেন যে রাসূল পেটে পাথর বেঁধে আছে, যে রাসূলুল্লাহ সাওয়ারা পেটে পাথর বেঁধে আছে, সেই রাসূল এখন উট পাবে? ইসলাম কাকে ইসলাম কারে বলে বোঝার চেষ্টা করে। আল্লাহ ওই চৈত্য বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফাআইনামা তাআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা শোনো, তোমরা যদি ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ আছি, বাম দিকে যদি তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি, সামনে যদি তাকাও সামনে আমি আল্লাহ আছি, পিছনে যদি তাকাও বান্দা পিছনে আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। ইসলাম আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, বিশ্বনবী মুস্তাফা যখন এই কথা শুনলেন, আল্লাহ রাসূলের চোখে পানি। কারণ রাসূলুল্লাহ তাআলা পেটে কি বাধা আছে বলেন? এই কথা বলে কি বাধা আছে? পাথর পেটে পাথর আছে। আমার ভাই জানেরা, ও নবীটাকে উম্মতিরা, এ নবী দেবারা, ওদিকে হযরতে উবাদা তিনি এমন করে তাকিয়ে আছে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা সকলের চোখ ছলছল করছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন। হে যুবকেরা, উবাদা মনে মনে বলছে না না, আল্লাহর রাসূল বলেছিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলতে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। ও আমার উম্মতিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমার পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী পুত্র কন্যা এমন করে তোমার ধন সম্পদ অর্থ সম্পত্তি থেকে আমি রাসূলুল্লাহকে যদি তাদের থেকে বেশি ভালোবাসো তাহলে তোমরা হয়ে যাবে ঈমানদার। অর্থের থেকে, সম্পদের থেকে, ইজ্জতের থেকে, ব্যবসার থেকে, বাণিজ্য থেকে, বাপ মায়ের থেকে, সন্তানের থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ। উবাদা বসে বসে ভাবতেন দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, তিনি তিনটি আমলকে অ্যাকসেপ্ট করেছে, আল্লাহ তাকে অসম্ভবকে সম্ভব করে চারটে উটের মালিক করেছে। আর সেই চারটে উটের মালিক হযরত উবাদা বসে বসে চিন্তা করছেন। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিবানা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে জার হয়ে যায়। আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরত উবাদা টুক 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 করে গিয়েছে। আমার দয়াল নবীর চোখের পানিটা মুছিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি উবাদা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের থেকে আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছে বাবা উবাদা, তুমি কেন আমার চোখের পানিটা মুছিয়ে দিলে বাবা? না না ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। ও যুবকেরা, এই সময় উবাদাকে আল্লাহর রাসূল বলছে তুমি দেখতে পাচ্ছ না এই ইহুদি ব্যক্তি এ কিন্তু মুসলমান নয়, এ আমার বারে এসেছে। আবার এর বিশ্বাস হলো মুহাম্মাদের দরবার থেকে আমি কখনো খালি হাতে ফিরি না, মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে না। অর্থাৎ আমি রাসূলুল্লাহর কাছে একটা উটের দাবি করেছে, আমি রাসূলুল্লাহ উট কোথায় পাবো? ও যুবকেরা, হযরত উবাদা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাবা শরীফে বলেছিলেন যে বান্দা যে উম্মত তিনটি আমল করবে আল্লাহ তার অসম্ভবকে সম্ভব করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ওই তিনটি আমলকে অ্যাকসেপ্ট করেছি, আল্লাহকে ভয় করেছি, আপনাকে মহব্বত করেছি, নামাজের পাটিতে আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ পাক আমাকে চারটি উটের মালিক করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার ইশকে মহব্বতে ফানা হয়ে আমি ইহুদিকে আমার চারটি উটের ভিতর থেকে একটা উটকে
এই ইহুদিকে দান করে দিলাম। জোরে বলুন, এই মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি বহু দূর থেকে এসেছি, একটু টাইমের হেরফের হয়েছে, 10 মিনিট লেট হয়েছে বলে আমি ডাইরেক্ট স্টেজে চলে এসেছি, কিছু খাইনি, পেটে একটু পানি খেলাম। এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে একটু চুমুর দেব। চাটা কিন্তু আমি নেশাই খাচ্ছি না, চাটা আমি জ্বালাই খাচ্ছি, গলা বলার ব্যাপার আছে, বুঝতে পারছেন না? তা আপনি দরুদ শরীফ পড়ুন, আমি তো চুমুর দিদি আল্লাহু আকবার। আমার বাবাজিরা এই উবাদা করলে রাসূলুল্লাহর ভালোবাসায় আমরা যদি হাত 500 টাকা পড়ে থাকে চাপ মাথা হেঁটে বসে থাকি, কিন্তু ভাই ব্যাংক, দুনিয়ার ব্যাংক কাছে, আল্লাহর ব্যাংক কাছে। দুনিয়ার ব্যাংকে টাকা রাখবেন বাচ্চা পাড়ে, বুঝলেন? আর আল্লাহর ব্যাংকে টাকা রাখবেন জান্নাতের দিকে এগিয়ে যাবে। জোরে বলে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে ভাই পৃথিবীর সব মানুষ যদি আমাদের সাথে শুরু হয়, ভালো করে বুঝবেন, পৃথিবীর সব মানুষ যদি আমাদের সাথে শুরু হয় আর আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ পাশে দাঁড়ায়, কেউ কি আমাদের ক্ষতি করতে পারে? তাহলে এই জিনিসে মজবুত কি বলছেন না বেশি কি আর করার দরকার নেই, যা ধর্ম সে পালন করবে। এই বোঝা গেল? কারণ কোনো অসুবিধা যেন না হয়। আমরা মুসলমান, ইসলাম মানে শান্তি। রাসূলুল্লাহ বলেছে তোমরা বারবার মানুষকে ক্ষমা করো, মানুষের পাশে থাকো, সে যে দরদি হোক না কেন। ওই ইহুদি ব্যক্তিটা যখন কষ্ট করে এসেছে, সে বলছে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে না। অর্থাৎ উবাদা গরীব মানুষ রাসূলকে বলতে এসেছিল যে আল্লাহ চারটে উটের মালিক করেছে, রাসূলুল্লাহর মহব্বতে তার উটের ভিতর থেকে একটা উট রাসূলকে দান দিলেন। জোরে বলুন। যখন দান করেছে আল্লাহ রাসূলের চোখের পানি আরো বেশি পড়ছে। দেখেন মানুষ কাঁদে কষ্টে দুঃখে, আবার মানুষ সুখেও কিন্তু কাঁদে। আনন্দ সংবাদ পেলে মানুষ কিন্তু কাঁদে। এই কথা ঠিক না? হ্যাঁ, তা রাসূলুল্লাহ প্রথমে কাঁদছিলেন এই অসহায় মানুষটাকে দেখে কষ্ট পাচ্ছিলেন, কারণ আমার রাসূল নিজেও গরীব ছিলেন। বুঝতে পারছেন? আমার রাসূল নিজেও গরীব ছিলেন। মা ফাতেমা রাসূলুল্লাহর বাড়ি নেই, তার বাড়ি বানানে খাবার চলছে। এক মাস, 2 মাস ধরে ক্ষুধা থাকতো। সেই রাসূলের দরবারে একটা ইহুদি গেছে, তাকে দূর করে তাড়িয়ে দিলেন না, তাকে ভালোবাসা দিয়ে তার সাহাবা একটা উট তাকে দান করে দিলেন। জোরে বলে। আর এই ভালো কাজটা করার জন্য আল্লাহ তাকে কি জানাচ্ছে? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উবাদার দিকে তাকিয়ে অচর নয়নে ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল উবাদাকে দেখতে পেয়ে আল্লাহর রাসূলের কাছে উবাদা আমার দয়াল নবীর চোখের পানিটা মুছিয়ে দেয়। আল্লাহ রাসূল উবাদাকে বলে, ও উবাদা, তুমি ক্রন্দন করো না বাবা, ক্রন্দন করো না। না, তুমি যে ইহুদিকে উটটা দান করলে, তুমি যে আল্লাহর কোরআনের আয়াতকে মান্যতা দিলে, না, এই উটটাকে দান করার জন্য আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক চামড়া চোখে দেখাচ্ছে। আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ একটা জান্নাত সৃষ্টি করেছে। ওই একটা জান্নাতের ভিতরে সকল জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ পাক তোমার জন্য খুলে দিয়েছে। জোরে বলে, হ্যাঁ জোরে বলে। তাহলে একজন অন্য ধর্মের মানুষকে ভালোবাসা দিয়েছে, তাকে কিছু সে অসহায়, দরিদ্র, বঞ্চিত, লাঞ্ছিত
তাকে দান করেছে। এই ভালো করে শুনেন, ইসলাম কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে বুঝতে হবে। যুবক, মাথা গরম করলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, সবর করতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে। জীবনে বহু ঝড় আসবে, কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু নিজের মানের সাথে কিন্তু থাকতে হবে। পারবেন তো নাকি? এই কথা বলে বোঝাতে চাইছি যে পৃথিবীতে কোন মানুষকে নয়, যে মানুষ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে রাব্বাব তোমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করতে হবে। জোরে জোরে বলে। আর খুশি করবেন কাকে? রাসূলুল্লাহকে। খুশি করবেন কাকে? এই জোরে বলেন কাকে? আর ভয় করবেন কাকে? আল্লাহকে। দেখেন উবাদা রাসূলুল্লাহর মহব্বতে ওই ইহুদিকে দান করেছেন। তাহলে একটা ইহুদিকে অ্যাকসেপ্ট করে ভালোবেসে তাকে কাছে তার হাতে কিছু তুলে দিয়েছে বলে আল্লাহ জান্নাতটাকে খুলে দিয়েছে। জোরে বলে এই থেকে আমরা শিক্ষা পেলাম। কিস হ্যাঁ ভাই, ওয়াকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল। হক জিনিসটা যতই দামাচাপা দিয়ে রাখেন না কেন, ও আল্লাহ ঠিক প্রকাশ করে। জোরে বলো। আর মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো উবাদা কার কাছে চেয়েছে? এই জোরে বলে, কার কাছে চেয়েছে? কোন জায়গায় চেয়েছে? নামাজের পাটিতে চেয়েছে। আমি আমার যুবকদেরকে বলবো, আপনি সবকিছু করেন, এই মুহূর্তে আপনি যা সঙ্গে যুক্ত সব করেন, খারাপ হোক ভালো হোক সবকিছু করেন। আমি আপনার আওলাদ বলে যাচ্ছি, কিন্তু নামাজটা একটা কি করবে? এই কথা বলে নামাজটাকে আট করেন। আপনি যখন নামাজ আদায় করবেন, আপনার শরিয়ত বিরোধী যে কর্মগুলো আপনার ভিতরে আপনি আক্রান্ত হয়ে গেছে, সেটা আস্তে আস্তে আল্লাহ দূরে সরিয়ে দেবে। জোরে বলে। আপনি মনে করছেন হুজুর পরকিয়া হয়ে গেছে, জিনা হয়ে গিয়েছে, গালাত পিকচার ভিডিও দেখা হয়ে গেছে, হুজুর বাজে কাজ করে ফেলেছি, হুজুর 10 বার জিনা হয়ে গিয়েছে, হাতের জিনা হয়ে গিয়েছে, অন্তরের জিনা হয়ে গিয়েছে, স্ত্রী ভাবছে আমি স্বামীকে ঠকাচ্ছি, স্বামী ভাবছে স্ত্রী আমাকে ঠকাচ্ছে। এই যে চিন্তা ভাবনা, এই ভাবনাগুলোকে অন্তর থেকে ডিলিট করে সরিয়ে দিয়ে। আর আমরা যারা পিছনে ছুটছি, আমরা যারা দুনিয়ার পিছনে ছুটছি, সন্তানের পিছনে ছুটছি, স্ত্রীর পিছনে ছুটছি, আল্লাহর কোরআন বলছে বান্দা শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ওসব ছাড়ো। ভাই একতলা বাড়ি করেছে, ছোট ভাই দুতলা বাড়ি করবে, প্রতিযোগিতা শুরু হয়েছে। এই শোনেন না, বড় ভাই স্ত্রী বেনারসি শাড়ি নিয়েছে, আর ছোট ভাই ঝগড়া করছে এর থেকে আরো দামি শাড়ি আমাকে দিতে হবে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এবার ইত্যাদি ভালো করে শুনেন, ইত্যাদি জাস্ট পয়েন্ট ধরিয়ে দিলাম। আল্লাহ বলছে এই প্রতিযোগিতা ছাড়ো। আল্লাহ কোরআনে বলে দিলেন, তোমরা জমি খরিদ করার প্রতিযোগিতা, দুনিয়ায় বাঁচার প্রতিযোগিতা ছেড়ে দিয়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অগ্রত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আল্লাহর রহমত দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? আচ্ছা আপনাদের এখানে ছেলেরা খুব ভালো, আমাদের ওখানে ছেলেরা কি করে জানেন? জুম্মার দিন অন্তত এক সপ্তাহ নামাজটা পড়ে, তাও কি জানেন? সবার শেষে যায়, সবার আগে পালা। আপনাদের এখানে ছেলেরা খুব ভালো, ওরাই খুতবা শোনা ওয়াজিব। এই শুনুন না, খুতবা শোনা কি? এই খুতবা শোনা ওয়াজিব, কিন্তু আপনি প্রথম ফার্স্ট ফ্লোরে আপনি যখন বসবেন তো কড়া মুসল্লিরা থাকে, ভয়ে ওরা সেকেন্ড ফ্লোরে চলে যায়, গিয়ে ও টুপি খুলে দেয়, ও চিমচি কাটে, ওর চোখ থেকে ধাক্কা মারে, এই সব করে আল্লাহর ঘর। কিন্তু আমার রাসূল যখন কোন সমস্যায় পড়েছেন, সাহাবারা যখন কোন সমস্যায় পড়েছেন, এই সমস্যা সমাধানের জন্য রাসূল আগে মসজিদকে বেছে নিয়েছে। জোরে বলে। আপনারাও যখন কোন সমস্যা চুপি মসজিদে চলে আসবেন, বা চুপি ঘরে নামাজে মাসাল্লাটা বিছিয়ে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো ভয় করি, রাসূলকে মহব্বত করি। আল্লাহ তখন বললেন, তুমি যদি আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো, তুমি তো নামাজ পড়ো না।
তুমি তো রোজা রাখো না, তুমি তো যাকাত দাও না, তুমি কালাত কাজ করো, তুমি তো জিনা করো, তুমি তো পরকিয়া করো, তুমি তোমার স্বামীকে ঠকাও, তুমি তোমার স্ত্রীকে ঠকাও, তুমি তোমার সন্তানকে ঠকাও, তুমি তোমার মাকে ঠকাও, তুমি তোমার বাবাকে ঠকাও। আল্লাহ বলে আর হবে। আর যদি সত্যি হয় যদি আমাদের দরজা অন্তরে যদি পুরো একদম কমপ্লিট থাকে, এ বুঝতে পারছেন না, তখন আল্লাহ বলে না এসে নামাজ পড়ে, এই রোজা রাখে, এই দান খায়রাত করে, বাপ মায়ের খিদমত করে, স্ত্রীর হক আদায় করে, স্বামীর হক আদায় করে, ভাইয়ের হক আদায় করে, পড়োশির হক আদায় করে, আল্লাহ তখন বলবে যা কি চাই আমি আল্লাহ তোকে ধনী বানিয়ে দিলাম। তো সম্মান চাই, আমি আল্লাহ তোকে সম্মান আল্লাহর ওলির খাতায় নাম লিপিবদ্ধ করে দিলাম। ওই আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমা দিচ্ছি। আল্লাহ বলছে তুমি যখন সব কিছু ছেড়ে আমি আল্লাহর দিকে আসবে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত সৃষ্টি করেছি। কত বড় আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওই জান্নাতে কারা যাবে? আল্লাহ বলছে ইত্তাকিল মুত্তাকিন, আল্লাহ বলছে মুত্তাকি পরেজগার, আল্লাহ বিরু, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, তারাই দয়ার জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলে